ইন্ডিয়ার সবথেকে বড় রিভার আইল্যান্ডে যাওয়াটা এতটা মজাদার হবে আর সাথে এতটা আনএক্সপেক্টেড এটা আমি নিজেও ভাবতে পারিনি। নাগাল্যান্ড থেকে আমি চলে গেছিলাম আসামের ডিব্রুগড়ে। প্ল্যান ছিল খুব সিম্পল, ভাইয়ের সাথে বছরের শেষ কটা দিন শান্তিতে কাটাবো, কোনো রাশ নেই, কোনো টেনশন নেই। কিন্তু যেখানে আমি আছি সেখানে আনপ্ল্যান ট্রিপ হবে না, তা আবার হয় নাকি? বিষয়টা হলো এক জায়গাতে বেশিক্ষণ মন টেকে না। আসামে 48 ঘন্টা কাটতে না কাটতেই তমকে বললাম, ভাই ছোট্ট করে একটা মাজুলির প্ল্যান হোক। ব্যাস, যেমন কথা তেমন কাজ, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। দুজনেই ড্রাইভ করলাম আর রাস্তায় হলো প্রচুর আড্ডা, আর পৌঁছে হলো নির্ভেজাল পার্টি আর বাওয়াল। কথা দিতে পারি যে এই রোড ট্রিপের ভিডিওটা দেখার পর অন্তত একবার ইচ্ছা করবেই গাড়ি নিয়ে মাজুলি যাওয়ার। এনজয় দ্য ভিডিও। মেরি ক্রিসমাস ফ্রম ডিব্রুগড়। আমাদের মাজুলির জন্য বেরোনোর কথা ছিল 10টা নাগাদ, কিন্তু এই যে এইসব সাজিয়েছে তমজিৎ, এই সাজানোর জন্য অ্যাকচুয়ালি দেরি হয়েছে। আর এখন বাজে 12টা, আর আমরা কখন পৌঁছবো আমরা জানি না। যদিও আমাদের কাছে গাড়ি আছে, 2-2.5 ঘন্টা তো আরামসে লাগবে। আর মাজুলি যাওয়ার আমার অনেক দিনকার ইচ্ছে ছিল। আমি যবে থেকে শুনেছিলাম যে আমি যাব মাজুলি, কিন্তু এইভাবে যে এরকম দেরি হবে, বাট তমজিৎ যেখানে সেখানে তো দেরি হবে। আর এই যে ঘরটা, এই ঘরেই আমি আমার যে ইউটিউব ভিডিও আছে ওটা আমি এডিট করেছিলাম আর আপলোড করেছিলাম, যেটা আপলোড হতে অলমোস্ট 8-9 ঘন্টা লেগেছিল, কারণ এখানকার নেটটা খুবই ভালো। জাস্ট সে সামথিং ভাই, কিছু বল। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান ভাই। ইউ আর দ্য রিজন যার জন্য আমরা 12টায় যাচ্ছি। এটা নি ভয়েস টিফার কি শব্দ নিয়ে ভাই। বেরোনোর কথা 10টায়, এখন বাজে 1:16। জাস্ট টিপিক্যাল বাঙালি থিংস। আর এই ট্রিপে সব দোষ যা হবে সব দোষ করবে তমজিতের উপরে। লিটারালি আগের ব্লগটা তো সব দোষ তমজিতের উপরেই পড়েছে এই ব্লগে। ভাই ডান দিকে ওয়ালপেপার, ভাই গরু ঘাস খাচ্ছে, এত জমি দেখতে পাই না। দেখতে তো আমরা অনেক কিছুই পাই না, তা বলে কি সেগুলো নেই? যাই পাচ্ছি। আমার লাগছে বল ভাই তোর এই সিটে বসে? আমার তো খুব ফেভারিট সিট, মানে আরে আমার দিকে ভাই, দিস ইজ মাই ফেভারিট সিট। পাশে বসে কেউ গাড়ি চালাচ্ছে, আমি জাস্ট গান চেঞ্জ করছি অ্যান্ড ডুইং অল দ্য শিটি থিংস, অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট জব টু ডু। আমরা মাজুলির থেকে আর 96 কিলোমিটার দূরে, অ্যান্ড দিস ইজ দ্য স্টার্ট অফ দ্য মাজুলি রুট, নট ট্রিপ। ট্রিপ তো অনেকক্ষণ আগেই স্টার্ট হয়েছে, অ্যান্ড আওয়ার এক্সিকিউটিভ ড্রাইভার যতক্ষণ আমার আন্ডারে আছে গাড়ি, 8 ঘন্টায় মাজুলি ঢোকাবো। 8 ঘন্টা, 96 কিলোমিটার বাকি, 8 ঘন্টায় ঢোকাবো। কলকাতায় চালায় ভাই এসব রাস্তা, কোনো রাস্তাই না সব কলকাতায় চালাই, তাও কি ওই গিয়ারওয়ালা মাল। হ্যাঁ হ্যাঁ ভাই, তোর এটা ভাই অটো অনেক ইজি। sometimes it feels easy but it's not. সেটা গাড়ির ক্ষেত্রে খাটে না, তুই যে ব্যাপারে বলছিস। আরে ভাই সবকিছু যারা দেখবে তারা বুঝতে পারবে না তুই কোন কন্টেস্টে বলছিস। আরে ভাই এগুলো কি দেখছি ভাই আমি এটা কি রাস্তা ভাই? the road not taken. ভাই এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই যে রোডের টুক। দেখে দেখে আরে বাবাদের মতো করিস না তো, দেখে আরে ভাই মাছ ধরবি ওকার ওখান থেকে আবার মাছ নিয়ে আসতে পারে, বড় বড় মাছ পাওয়া যায় নাকি মাজুলিতে? হ্যাঁ বাহ, কোনোদিন আমি জানি আমি বাড়ি থেকে বেরিয়েছি 7 তারিখ, ওকে আজকে 25 তারিখ। এই কদিন আমি মাছ খাই, আমি খালি ওই পর্ক চিকেন। আজকে মাছ ভাই
মাছের পেটি। অনলি ডাবল মিনিট। কেমন লাগছে ভাই? ফাটাফাটি ভাই। একে তো অটোমেটিক গাড়ি, গিয়ারের হ্যাঁ, সমস্যা নেই, হ্যাঁ আর তারপর এই রাস্তা, কলকাতায় তো এগুলো পাই না, না আমরা পুরীতে গাড়ি চালাতে হয়, চাঁদের মাটির মতো রাস্তা, আর এখানে সেখানে এত ভালো হর্ন দে রাস্তা। ভাই। Like I'm against noise pollution any kind of. Only গান চালাই ভাই আমি। গান মেরে দিস না, সব জায়গায় গান মারলে কি করে হবে ভাই? Hallelujah, hallelujah. পেছনে একটা ভেনিউ আসছে ভাই। কিলোমিটার রাস্তা বাকি, তাও সালা এখানে খাই খাই। আরে ভাই খিদে পেয়েছে ভাই। খেয়েছিস তো, লুচি খেয়েছিস তো? ভাই অনেক সকালে। এই ফাকিং টায়ার্ড ভাই। চল 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 চল, ট্রাভেলার না ভাই, ট্রাভেলার হতে হবে ভাই, না খেয়ে কাটিয়ে দেবো হিচাইক করে বা, বুঝতে পারছি ব্যাপারটা। এ ভাই এরকম দিস ভেরি অকওয়ার্ড ভাই। এইসব করে দেরি, বিয়ের বাড়ি যাবা না এইভাবে? এই ওইটা বলবো ভাই। আমরা আবার ফিরে এসেছি ভাই খাওয়া দাওয়ার পর, পেট পুজোর সেশনের পর, আর একটু 5-10 মিনিট দেরি করার পর। তোর দিকে ঘোরা ভাই তুই গাড়িটা ভাই এদিক ওদিক ঘোরাস না। আমি ঠিক চালাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। কোনো চাপ নিস না ভাই, আমি আছি তো। 5 মিনিটের ছোট্ট ব্রেক এর 5 পর, মিনিট না, 5 মিনিট না ভাই, 25 মিনিট টাকা 5 মিনিট। খাওয়া দাওয়া পেট পুজোর আর চায়ের ব্রেকের পর আমরা আবার ব্যাক টু রোড। Yes, আর এখন আমরা টু আওয়ার ডেস্টিনেশন মাজুলি। yes. দেখা যাক, 1 ঘন্টা, লোকে তো বলছে যে আশেপাশে যে 1 ঘন্টা লাগবে যেতে। মিনিমাম 60 এর নিচে কাটা নামবে, এটাই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। সামনে সাইকেল আসুক বা বাঘ, 60 এর, যাই হোক, ড্রাইভার আমাদের ওভার কনফিডেন্ট, 60 ভাই। বাট ড্রাইভার ইজ ফ্রম কলকাতা, যেখানে রাস্তাই নেই, তো এটা আমার কাছে ভাই মুনুয়া। এদিকে স্টেপটা না স্কার্ট, হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা করবো নাকি আমি ভুয়ান? ধরে দেখ ভাই এবার আসল গাড়ি আর আমার হাতে নেই এবার, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। অটো মতন চালাবো ভাই। টেসলার মতো চালাচ্ছিস স্টিয়ার পক ভাই। 3টে ছাগল মারলে কত টাকা দিতে হবে? তুই বললি মুরগির 4000 টাকা। 6000 ভাই। আমার তো মাজুলি যাওয়ার তো বাজেটই নেই ভাই। হ্যাঁ, এটা বাঁ দিকে কি এটা? সোনা ভাড়া, কাকা সোনা ভাড়া। ফাইনালি বিচেস। ফাইনালি উই আর এট মাজুলি। এখনো ভাই বলছে 22 কিলোমিটার। বাট সেটা তো আমাদের রিসর্ট না বাবা। হ্যাঁ, আর তুই কতক্ষণে ঢোকাবি? মানে কি স্কিলস, ম্যাক্সিমাম 12-13 মিনিট ভাই। what are the skills you are bringing on the table? 12-13 মিনিট ম্যাক্সিমাম লাগবে ভাই, নাকি এক পিসে? এক পিসেই অবভিয়াসলি ভাই। চল দেখি ভাই, চল। গাড়ি তো আর হাত দিয়ে চলে না, না গাড়ি চলে পা দিয়ে। ইয়েস, পা যত পড়বে এগোবে ভাই। দেখি ভাই তোর এই বাতেলাগুলো কতটা আমি effective অটোর মতন হয়। চালাচ্ছি, গাড়ি থোড়ি ভাই এটা আমার। ঠিক বলে বাইপাস ভাই কাকু। বল না, আপার ডিবারের কি ফেটিস চালা। ভাই ভাই কোথায় যাব? সোজা দেখাচ্ছে কি? হ্যাঁ, সোজা সোজা, ভাই রাস্তা আছে আদৌ সোজা? গাড়িটা তো এলো। বুঝতে আর পারছি না। এইখানে একটা হোমস্টে আছে ভেতরে। আরে ভাই এটা দিয়ে থেকে যেতাম ভাই, এর থেকে ভিতরে কোথায় যাব? আই কান্ট সি এনিথিং। অমজিৎ গুগলে সার্চ করেছে সব থেকে রিমোটেস্ট রিসর্ট কি হতে পারে মাজুলিতে, সব থেকে রিমোট, মানে জঙ্গল ফঙ্গল পেরিয়ে ভাই। হ্যাঁ ঠিক আছে, চল। টাইম নিয়ে আর আমরা কথা বলার দরকার নেই, আর অ্যাটলিস্ট সেফলি আমরা চলে এসেছি দুজনে গাড়ি চালিয়ে, এটাই অনেক।
রিমোট ভাই, রিমোটেস্ট মাজুলি। ও ও যা ম্যাটার ভাই, যা খুঁজে খুঁজে বার করেছিস ভাই। ও ম্যাটার। আসতে হালত খারাপ হয়ে গেছে, জায়গাটা ভালো ভাই। বিশ্বাস রাখতে হবে ভাই, এন্ড অফ নেই তো, ইন দ্য এন্ড নেই তো বিশ্বাস ইটস আ তো হ্যাপি নেই, এন্ডিং। নেই তো বিশ্বাস নেই ভাই তো। এটা কি ব্যাপারটা হলো যে এটা আমাদের রিসর্ট, আর যখন আমি হাঁটছিলাম তখন জাস্ট এই জায়গাটা আমার পাটা অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায়, আমি জানি না কেন। আর সামনে কিছুটা এরকম, এই জায়গাটাতেই নদী, কিন্তু ওখানে গিয়ে যে আমি 5 মিনিট দাঁড়াবো, লাইক কিছু একটা আছে আমার ভেতরে যেটা আমাকে, মানে আমি ওখানে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না, আমি এক বিন্দু এক্সাগারেট করছি না। আর তুই তো ভয়তে ভাই সিগারেটই জ্বালিয়ে দিয়েছিস। এটা বলা উচিত ছিল না বাড়া। বাচ্চারাও দেখে ভাই, তোর নাতি নাতনি। হ্যাঁ, তো তখন ওরা সিগারেট খাবে না। এ তোর কি মনে হয় যে এখানে কি ভূত থাকতে পারে? তুই খুব মানে স্ট্রেঞ্জ ফিল করবি যদি এখানে কোনো ভূত থাকে ভাই। না না, আই ওন্ট ফিল স্ট্রেঞ্জ, বাট ভয় তো পাই, এমন বলবো না যে আমি ভয় পাই না। এই একটা ভুতুরে তো লাগছে, কারণ সামনে নদী, দেখতে কিছু পাচ্ছি না। ভয় তো আমি পাই। পার্টিকুলার হ্যাঁ, এখানে একটা গাছ আছে যার কোনো পাতা কিচ্ছু নেই, আর খালি আর ওই আমার বহুত ওই গাছটারই খালি পাতা নেই, বাকি পাশের গাছটাতে কিন্তু ভালোই পাতা আছে। করে দিবে। ওঠ 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 ঘুম থেকে, দেখ সুস্থ মানুষের ঘুম ওঠে। কাল হয়েছেটা কি? কোমর টোমরে তো ব্যথা হচ্ছে কেন? ওঠ, আরে উঠছি ভাই। ওঠ ঘুম থেকে, দেখ সুস্থ মানুষেরা কখন ওঠে, দেখ ওঠ ওঠ। এই নদীটাকে দেখতে কাল রাতে যা ভয়ঙ্কর লাগছিল, এখন পুরো আলাদা। আমাদের রাত্রিবেলায় মনে হচ্ছিল এখানে একটা মুখোশ আছে, মুখোশ ঠিক বলা যায় না, রাবণের একটা মাথা। আমাদেরকে ওটা রাত্রিবেলা দেখে মনে হচ্ছিল যে এখানে এই মাঠঘাটের ধারে কেউ নাগরদোল্লা কেন লাগিয়েছে। তারপরে মনে হচ্ছিল যে আচ্ছা বোধহয় ওই চাষবাসের জন্য একটা জল মতো একটা সিস্টেম লাগে না, ওয়াটার সিস্টেম, মনে হচ্ছিল সেটা। সকালে উঠে মনে হলো যে না, একজনেও ঠিক না আমরা, ওটা একটা রাবণের একটা এত বড় মুখ। যখন আমরা কাল বিকেলে হোমস্টে খুঁজে পাচ্ছিলাম না, রাস্তাটা এসছি, একটা জায়গাতেও আলো নেই, প্রচুর গালাগাল দিয়েছিলাম তমজিৎকে, কোথায় একটা হোমস্টে নিলি, এত অফবিট, এখানে একটা আলো নেই, কিছু নেই। কিন্তু তারপরে যখন সকালে উঠলাম আর হোমস্টে থেকে বেরিয়ে এটা দেখছি, এত ভাল লাগছে। ছেলেটাকে গিয়ে বিরিয়ানি খাওয়াতে হবে ডিব্রুগড় ফিরে, একটা ভালো হোমস্টেই দেখেছো। আর ভাই বল, কেমন লাগলো ভাই মাজুলি? পিসফুল ভাই।
রাতে তো ভাই আমাদের পিস থাকে না। শান্তি তো আছে, হ্যাঁ, ঘরের বাইরে। কিন্তু হ্যাঁ মানে ব্যাপারটা হলো যে আমরা সেরকম কোনো প্ল্যান করে আসিনি মাজুলিতে। খালি একটাই প্ল্যান ছিল যে আমরা ফাটিয়ে মজা করব, যেটা হয়েছে। আর এরপর কোথায় যাব তারও কোনো প্ল্যান নেই আমাদের কাছে। চলো ভাই। এই রাস্তা দিয়েই আমরা কালকে এসছি, না আলো ছিল, আর তোকে আমি খিস্তি মারছিলাম ভাই যে কি একটা হোমস্টে বুক করলি এত ভেতরে। তাই এখন দেখতে অন্যরকম লাগছে, রাত্রিবেলাতে ফেটেছিল ভাই। পেটে ভাই এটা বলতে আমার কোনো লজ্জা নেই। Hanging on, walking tall. ছুটি না নিয়ে ঘুরতে গেলে এই যে এইসব করতে হয়। এখানে স্পটে তো চলে এসেছি আমরা যেখানে আসা, এখানে এখন আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে। মিটিং অ্যাটেন্ড করে তারপরে গাড়ি থেকে Some days are bad, bad at best. Foolish notions, foolish lies. I set to thinking I could make something of me. চলো ভাই, মুখোশ গ্রাম দেখা হয়ে গেছে, আর বেরিয়ে ভাই একটু খাবো। হ্যাঁ ভাই, কষা ভাই, হাঁস, পর কষা, হাঁসের কষা, হ্যাঁ যাই হবে ভাই, খিদে পেয়েছে সকাল থেকে আমরা কিছু সাথে পরোটা, দুটো পেঁয়াজ। এক্স্যাক্টলি বহুত খিদে পেয়েছে কাল রাতে ভাই সেই 3টে রুটি খেয়েছি ভাই, নাচতে ভাই। নাচতে। রাত না ওটা ভাই, একটা। আরে ওই তো ভাই, আমার কিছু একটা খেতে হবে ভাই, তাহলে আবার সেই ঘুগনি খেতে দাঁড়াতে হবে। বাট ঘুগনি ওয়াজ গুড। হ্যাঁ ভালো, আমি তো পরকের ফ্যাট দিয়ে ভাই। ওরকম ঘুগনি ভাই শিয়ালদা স্টেশনে পুরো পরকের ভাই, লালু ভুলু থেকে বেরো, বেঙ্গলি ফুড ব্লগিং থেকে বেরো ভাই। ফেভারিট পাব আমার এটা, ডিব্রুগড় পাব না ভাই, এটা কি স্পা? স্পা না না, ফরেনাররা ইন্ডিয়াতে আসে। দেখিলু যে তোমাকে সুকুয়ে সুকুয়ে সিরিপাল হতাবে, অনলি জুইন আসাবে। ওফ, কি মনে পড়বে ভাই 20 বছর পর তুই যখন টাকার গদিতে বসে থাকবি, কি মনে পড়বে? তোর কি মনে পড়বে ভাই আমার কথা? আমার তো টাকা নেই, ঘুরে ঘুরে 700 টাকা পড়ে আছে অ্যাকাউন্টে। আমার আরো কম